পাটোয়ারির কিছু কাজ আমার ভালো লাগছে। যেমন এই ভদ্রলোকে হাসিনার পতনের পর উনি অনেক সময় অনেক বক্তব্য দিছে, কিছু বক্তব্য দিছে গরম বক্তব্য, যেগুলো রাজনীতির শিষ্টাচার বহির্ভূত। যেমন বড়দেরকে সম্মান করতো না, উল্টাপাল্টা কথাবার্তা বলতো। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ইদানিং কালে মানে ওনার ফেসবুক পোস্টে উনি ক্ষমা চাইছে যে আমি পূর্বে যে রাজনীতির বক্তব্যগুলো দিছি এগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এটাও বলছে যে ওনার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারা আছে তারা সবাই ওনাকে সতর্ক করছে যে সতর্ক হয়ে বক্তব্য দিতে হবে, রাজনীতির শিষ্টাচার বজায় রাখতে হবে। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারির পরিবর্তনের যে একটা বক্তব্য মানে চিন্তাধারা, এটাকে আমি সাধুবাদ জানাই। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি একটা তরুণ রাজনীতিবিদ, এইরকম তরুণ সাহসী রাজনীতিবিদ আমাদের দরকার। কিন্তু রাজনীতির সর্বপ্রথম মূল শক্তি হয়েছে রাজনীতির কৌশল। তা নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে বক্তব্য দেয়, এতে নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনীতির কৌশল ক্ষুণ্ণ হয়। অতএব কৌশল ক্ষুণ্ণ হয়ে রাজনীতি করলে দীর্ঘদিন একজন মানুষ রাজপথে দাঁড়াইতে পারে না, টিকতে পারে না। যাই হোক, তারপরে আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারির যে পরিবর্তনটা মানে হয়েছে, পরিবর্তন হইতে চাইতেছে, এইটা নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য উত্তম। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য শুভকামনা। আশা করি ভবিষ্যতে প্রতিটা বক্তব্য রাজনীতির শিষ্টাচার বজায় থাকবো। বিশেষ করে এনসিপির যে নেতাকর্মী যারা আছে তাদের জন্য শুভকামনা আমাদের। এদের মতো তরুণদের আমাদের প্রয়োজন, কিন্তু তরুণ হিসাবে বড়দের সম্মান দিয়ে কথা বলতে হবে এবং কি গঠনমূলক আলোচনা করতে হবে। এনসিপির জন্য শুভকামনা, নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য শুভকামনা। আল্লাহ।